হ্যালো এভরিওয়ান, আজ বানাচ্ছি মটরশুঁটির কচুরি। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মটরশুঁটিটা ভাপিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, চিনি, কাঁচা লঙ্কা বাটা আর একটু হিং দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, ময়দা থেকে লেচিও কেটে নিয়েছি। এবার সবগুলো একসাথে একটু ভালোভাবে মেখে নেব। এবার লেচি থেকে আমি বাটির শেপে মটরশুঁটি সিদ্ধটা আমি বাটির ভিতরে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। তো এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে নেব। তো এই যে বেলা কমপ্লিট হয়ে গেছে সুন্দর। এবার আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে। এবারে আমি মটরশুঁটির কচুরিগুলো একসাথে ভেজে নেব। আমি ছাকা তেলে ভাজছি না, এখানে পরোটার মতো আমি ভেজে নেব। আর এখানে সাদা তেল ব্যবহার করছি, ফরচুনের সাদা তেল ব্যবহার করছি। আর পরোটাটা আমি একদম মিডিয়ামে ভাজবো। তো দুদিকটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই বাদামি কালার হবে তখন পরোটাটা নামিয়ে নিতে হবে। আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে ভালোভাবে একটু আমি খুন্তি দিয়ে চেপে দিচ্ছি, ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পরোটাটা কি সুন্দর ফুলেছে, মটরশুঁটির কচুরিটা কি সুন্দর ফুলেছে। তো ময়দাতে ময়াম যত ভালো হবে ততই পরোটা বা লুচি সফট হবে খেতে। তো চলো কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানিও। আর মটরশুঁটির কচুরি বা পরোটার সাথে একটু পায়েস না হলে তো হয় না, তাই খেজুর গুড়ের পায়েসও বানিয়ে ফেলেছি। গরম গরম, চলে এবার গরম গরম আনভিকে সার্ভ করি, দেখি আনভি কি বলছে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে মটরশুঁটির কচুরি বা পরোটা আর খেজুর গুড়ের পায়েস। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।